আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আজকে নতুন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো কোরআন তিলাওয়াতের শুদ্ধতা নিয়ে। আমরা জানি যে আরবিতে পুরো 29টা হরফের মধ্যে এমন বেশ কিছু অক্ষর রয়েছে যেগুলোর ক্ষেত্রে গুণনা করতে হয়। এখন সেই গুণনার বিষয়টা সব অক্ষরের ক্ষেত্রে একই রকম না, কারণ আমরা জানি কিছু অক্ষর রয়েছে যেগুলোর গুণনা পাতলা হয়, আবার কিছু অক্ষর রয়েছে যেগুলোর গুণনা মোটা হয়। আজকে আমরা জানব যেই সমস্ত অক্ষরগুলোর গুণনা পাতলা হয় সেই অক্ষরগুলো, এবং আমি গুণনা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যদি বলি যে ইকফার যে 15টি হরফ রয়েছে, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, বদ, ত, ভ, ফা, কফ, কাফ, এই যে 15টি হরফ রয়েছে সেই 15টি হরফের মধ্যে অনেকগুলো অক্ষর রয়েছে যেগুলোতে টোটালি পাতলা হবে, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই সাধারণত শুধু ভয়েসের পার্থক্যটা ছাড়া বাকি গুণনাগুলোকে পাতলা করেই পড়তে হয়। আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি বলি যে তা, ইকফার যে প্রথম যে হরফটা তা, সেই তায়ের ক্ষেত্রে গুণনাটি আপনি কীভাবে করবেন একটু লক্ষ্য করুন। সূরা নাবার একটি আয়াত রয়েছে, وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا। এই যে আমি গুণনাটি করলাম, অর্থাৎ তাজবিদ বিশারদ যারা রয়েছেন তাদের প্রত্যেকে একটি কথা বলেন যে গুণনার সময় নুন সাকিন অথবা তানবিনের পরে গুণনার যদি কোনো অক্ষর আসে তাহলে সেই ক্ষেত্রে এই নুন সাকিন অথবা তানবিনের গুণনা করা অবস্থায় বোঝা যাবে যে আপনি পরবর্তী অক্ষর কী উচ্চারণ করবেন। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে একটু আগে পড়ে শোনাইলাম যে সূরা নাবার এই আয়াতটি, এই তায়ের ক্ষেত্রে টোটালি পাতলা হবে। আপনি যদি একটা জায়গায় ঠিক করেন তাহলে কোরআনের যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে তা আসবে সব জায়গায় আপনি সেমভাবে পাতলা করে যদি পড়েন তাহলে আপনার সেই তিলাওয়াতটি শুদ্ধ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا। এই হলো আমাদের তায়ের উচ্চারণ। তারপরে হচ্ছে সায়ের উচ্চারণ। এখন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি সা আসে তাহলে সেই ক্ষেত্রেও শুধুমাত্র ভয়েসের পার্থক্যটা ছাড়া আমরা গুণনাকে পাতলা করেই পড়ব। وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا। এখানেও কিন্তু আমি টোটালি পাতলা করে উচ্চারণ করেছি। তারপরে হচ্ছে আমাদের দালের উচ্চারণ, ওয়াকাসান দিহাকা, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এখানেও কিন্তু আমি টোটালি পাতলা করে উচ্চারণ করলাম। অর্থাৎ এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে সবই যদি পাতলা হয় তাহলে কেন অক্ষরের ভিন্নতা? শুধুমাত্র অক্ষরের ভিন্নতা এবং ভয়েসের পার্থক্যটা ছাড়া টোটালি আজকে যেই অক্ষরগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব সবগুলোই গুণনা পাতলা হবে। তারপর হচ্ছে দালের উচ্চারণ, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। এখানেও কিন্তু দালটি পাতলাভাবে উচ্চারণ করেছি। তারপর হচ্ছে জায়ের উচ্চারণ, قد أفلح من زكاها وأنزلنا من المعصرات ماء ثجاجا। তারপর হচ্ছে সিনের উচ্চারণ, ترميهم بحجارة من سجيل। আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আমার যে এইখানে
ঠোঁটের যেই অবস্থাটা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ এই যে যতগুলো অক্ষর আমি বললাম প্রত্যেকটা অক্ষরের ক্ষেত্রে কিন্তু ঠোঁটের অবস্থাটা সেম ছিল, শুধুমাত্র ভয়েসের পার্থক্য ছিল এবং অক্ষরের ভিন্নতা ছিল। তাছাড়া বাকি গণ্যার টোটাল বিষয়টাই কিন্তু সেম ছিল। সর্বশেষ যে অক্ষরটি কাফ, এটা আমি বলবো, একটু খেয়াল করুন। وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ نُجُومٌ كَدَرَتْ। এখানে আগের যে অক্ষরগুলো আমি বলেছি আপনাদেরকে, এই প্রত্যেকটা অক্ষরের ক্ষেত্রে যেমন সেমভাবে পাতলা হবে, ঠিক কাফের ক্ষেত্রেও পাতলাই হবে। তবে তুলনামূলকভাবে এর আগে যতগুলো অক্ষর আমি বলছি প্রত্যেকটার চাইতে কাফটা একটু বেশি ব্যতিক্রম। অর্থাৎ এটাও পাতলা হবে কিন্তু ভয়েসের পার্থক্যটা তুলনামূলকভাবে অনেক বেশি। তো প্রিয় দর্শক, আজকে আমি এই যে অক্ষরগুলো আমি বললাম, অর্থাৎ পাতলা গুন্না যে সমস্ত অক্ষরের ক্ষেত্রে হবে সেই প্রত্যেকটা অক্ষর আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করি কোরআন তেলাওয়াত শুদ্ধ করার ক্ষেত্রে আপনার এই ভিডিও অনেক বেশি পরিমাণে উপকারী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ এবং সুন্দর করে পড়ার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তাহফিজ ইন্টারন্যাশনাল অনলাইন মাদ্রাসায় আপনাকে স্বাগত। যে কোনো বয়সের ছেলে মেয়ে, বয়স্ক পুরুষ মহিলা অনলাইনে ঘরে বসে বাংলাদেশ ও বিশ্বের যে কোনো দেশ থেকে বিশ্বজয়ী হাফেজ, হাফেজা, কারি ও আলেমাদের মাধ্যমে আপনি অথবা আপনার সন্তানকে কোরআন হিফজ বা শুদ্ধ করতে বা বিভিন্ন রকমের সুর শিখতে বা কেরাত শিখতে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ দিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।